শনিবার বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া থেকে গাড়িযোগে টাঙ্গাইলের দরুন বাইপাস এলাকায় পৌঁছাবেন। পরে সেখানেই নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এদিন টাঙ্গাইলের যমুনা সেতুপূর্ব গোল চত্বর থেকে টাঙ্গাইল দরুন এলাকা পর্যন্ত মহাসড়কের দুই পাশেই নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানাবেন। টাঙ্গাইলে তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও কৌতূহল। দীর্ঘদিন পর তারেক রহমানের টাঙ্গাইল সফরকে ঐতিহাসিক বলে মনে করছেন নেতাকর্মীরা। হাজার হাজার নেতাকর্মী আমাদের টাঙ্গাইল আমরা অবস্থান করব, এটা আমাদের জন্য একটি আনন্দের বিষয়। ওনার বক্তব্য আমরা শুনবো, দিক নির্দেশনামূলক কিছু কথা শুনবো। এ কথা আমাদের নির্বাচনে অনেক প্রভাব ফেলবেন। সাক্ষাতে দেখবো, নিজের চোখে সামনাসামনি দেখবো, এটা খুব আনন্দ। আমাদের সঙ্গে একত্রিত হয়ে মাঠে থাকবে এবং আমরাও ইনশাল্লাহ থাকবো। প্রতিনিয়ত সভাস্থল পরিদর্শন করছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ তারেক রহমানের নিরাপত্তা বাহিনী। আমাদের প্রত্যেকটা এলাকায় উৎসব মুখর পরিবেশ চলছে নির্বাচনে, সেই উৎসবকে আরও বাড়িয়ে দিয়েছে আমাদের তারেক রহমানের আগমন। 31 তারিখ ঘাটাইল থেকে আমাদের হাজার হাজার নেতাকর্মী আমরা টাঙ্গাইলের সেই সমাবেশে গিয়ে উপস্থিত হব। ব্যাপক প্রস্তুতি নিচ্ছি, আমাদের দিক থেকে কোনো ঘাটতি রাখতেছি না। প্রিপারেশনের জন্য, প্রস্তুতির জন্য ইনশাল্লাহ আমরা মনে করি যে জনস্রোত নামবে দেশনায়ক তারেক রহমানকে দেখার জন্য এক নজর। তারেক রহমানের এ সফর টাঙ্গাইলের রাজনীতি ও নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে সচেতন মহল। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।